কুপকাত হয়ে গেছে। 22 মিনিটে পাকিস্তান কুপকাত, ভারতের কাছে হাঁটু গেড়ে বসে পড়েছে, ক্ষমা চাইছে। এক জলবন্ধ হয়ে গেছে, জলের জন্য হাহাকার লেগে গেছে, চিঠি দিচ্ছে। অতএব পরিষ্কার ভারত এটা বুঝিয়ে দিচ্ছে, দরকার হলে হাতে মারবো, ভাতেও মারবো, জলেও মারবো। অতএব পাকিস্তান উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করুক, নইলে আগামী দিন পাকিস্তান 4 টুকরো হবে, 4 টুকরো। পাকিস্তান বলেই কোনো মানচিত্রে থাকবে না। আমরা আজকে মোদীজিকে, ভারত সরকারকে এবং ভারতের সেনাদের ধন্যবাদ দেওয়ার জন্য এখানে আমরা ঘুরেছি। রানীগঞ্জের সমস্ত কার্যকর্তা তারা আজকে তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। সাধারণ মানুষ এই তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের মানুষ এটা বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তানের কোন হটকারিতা ভারতের মানুষ মানবে না। তাই আমরা পরিষ্কার এই তেরঙ্গা যাত্রার মাধ্যমে পাকিস্তানকে এটাই বলতে চাই যে যা করেছেন এই উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করুন, নইলে অপারেশন সিঁদুর পাকিস্তানের 12 বাজিয়ে দিয়েছে। এবার পাকিস্তানের সর্বনাশ করে ছাড়বে, এতে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গে বেশি গুপ্তচর ধরা পড়ছে। পশ্চিমবঙ্গে সরকার গুপ্তচর পুষছে। অতএব আমরা অনেক আগে থেকে বলছি যে ISI থেকে শুরু করে রোহিঙ্গা, বাংলাদেশি উগ্রপন্থীরা সব এখানে ডেরা গেড়ে রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিছু করেনি। যখন ভারত সরকার বলল পাকিস্তানিদের চিহ্নিত করে তাদেরকে বিচারণ করো, সারা দেশ জুড়ে এটা করা হলো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিচ্ছু করেনি। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, পশ্চিমবঙ্গ হচ্ছে উগ্রপন্থীদের একটা দ্বিতীয় হেডকোয়ার্টার, উগ্রপন্থীদের সিলেট রেসিডেন্স। অতএব আমরা মনে করি পশ্চিমবাংলা এক উগ্রপন্থী সমর্থক সরকার চলছে, যে কারণে এই উগ্রপন্থীরা পশ্চিম বাংলায় এত বেশি ডেরা বেঁধে রয়েছে। অতএব ভারত সরকার ছাড়বে না, মোদীজি, অমিত শাহজি, রাজনাথজি সরকার ছাড়বে না। একটা উগ্রপন্থী ধরবে, আর সেই উগ্রপন্থীদের যা করণীয় কর্তব্য তা করবে। উগ্রপন্থী শূন্য হবে ভারত, যেমন মাওবাদী শূন্য হতে শুরু করেছে ভাবে, উগ্রপন্থী শূন্য হবে।